লাইনে পড়ে। এখন বাবা মহারানা বলতে কি বোঝায় এটা আগে বুঝতে হবে। মহারানা কি জিনিস, এটা কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহারানা বলতে আমরা যাহা বুঝি এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মহারানা দেওয়ার জন্য আদেশ করেছেন। সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে পর্যন্ত মহারানা আদায় না করবে এই পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের গায়ে স্পর্শ করতে পারবে না। নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলেছেন মহারানা বাবদ কিছু অর্থ পরিশোধ করতে হবে, যেটা নির্ধারিত থাকবে। এটা বিভিন্ন সময় প্রত্যেক পরিমাণ বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু যাহাই হোক যাহাই নির্ধারিত থাকুক এটা পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি যে বিয়ে করলেন বাসর রাত্রের দিন 10,000 টাকা আপনি আপনার স্ত্রীকে মহারানা বাবদ দিয়ে দিতে হবে। এটা কেন দিবেন? এই 10,000 টাকা যে আপনি দিবেন এটা আর দাবি করতে পারবেন না যে এই টাকাটা আপনার। এই টাকাটা দিয়ে আপনার স্ত্রী একটু ভবিষ্যতে চলার জন্য একটু আয়ের চিন্তা ভাবনা করবেন। কেন? আপনার সন্তান সন্ততি হলে, আপনার ছেলে সন্তান হলে ভবিষ্যতে যদি এরা না দেখে আপনার কাছে সম্পদ ছিল সম্পদ চলে যায়, অথবা আপনি পৃথিবী ছেড়ে চলে যান, আপনার সন্তানেরা যদি তার মাকে না দেখে, তাহলে তিনি যেন ভবিষ্যতে একটু সুখ শান্তিতে জীবনটা কাটাতে পারেন। এই জন্যই টাকাটা দিয়ে কোনো মতে বাড়িয়ে যাতে ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটা সিস্টেম করা যায়। এইটা হলো মহারানার মূল অর্থ, মূল কারণ। এখন জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করবেন, কিতাবের মধ্যে আছে জান্নাতে যারা চলে যাবে, জান্নাত মানে একটা শান্তিময় স্থান, এখানে অসুখ বা অসুবিধার কোনো সিস্টেম নাই। জান্নাতে যারা থাকবে এদের কোনো খালে কোনো সময় কোনো অভাব হবে না, কোনো সময় কোনো রোগ ব্যাধি হবে না। আচ্ছা আপনারা বলেন তো, যার কোনো অভাব নাই তার অর্থের প্রয়োজন আছে? হ্যাঁ, যার কোনো অভাব নাই তার কোনো অর্থের প্রয়োজন নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বিষয়টা ভিন্ন রকম। একবার নবীজিরে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সকল দুঃখ যন্ত্রণা তার মুছে গেছে। নবীর সঙ্গে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জান্নাতে তাদের জীবন ধন্য। এটা তো এই জন্মের নয়, বহু জন্ম পূর্বের তপস্যা, এদের অনেক পূর্বের তপস্যার কারণে, অনেক প্রার্থনা আরাধনার কারণে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ পাক এই প্রার্থনা কবুল করেছিলেন। এই নিয়ামত স্বরূপ জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহধর্মিণী হওয়ার সৌভাগ্য এই তিনজন লাভ করবেন। অর্থনৈতিকভাবে অর্থ দিয়ে পরিশোধ করার যে মহারানা, এই মহারানার কোনো প্রয়োজন নাই, কারণ জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো অর্থের প্রয়োজন নাই। জান্নাতে আল্লাহ পাক যাদেরকে দিবেন তাদের কোনো অভাব অনটন থাকবে না, আর যাদের কোনো অভাব অনটন থাকবে না তাদের তো অর্থের কোনো প্রয়োজন নাই। এক। দ্বিতীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার যে দেখবে তার সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে যাবে, তার কোনো অসুবিধা অসুখ আর থাকবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে বিয়ে করবেন এইখানে মহারানার কোনো প্রয়োজন নাই, যেহেতু জান্নাতে কোনো অভাব নাই, তাই মহারানার প্রয়োজন হবে না। এখন আমিও কিন্তু একটা